আসসালামু আলাইকুম। আমি চিকেন মোমোজ বানিয়েছিলাম বাচ্চাদের জন্য। তো খুবই মজা হয়েছিল। আমি রেসিপিটি শেয়ার করছি। তো প্রথমে আমি বোনলেস চিকেন এভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে কিমা করলে কিমাটাও সুন্দর হয় এবং মোমোজটা খেতে ভালো লাগে। ব্লেন্ডারও করা যায়, কিন্তু ব্লেন্ডারে করলে অতটা টেস্ট আসে না এবং দলা পাকিয়ে যায়। আর আমরা যখন এভাবে কিমা করে মোমোজ বানাবো তাহলে ভিতরে পুরটা দলা পাকিয়ে যাবে না, জুসি হবে এবং খেতেও খুবই টেস্টি হবে। তো আমি খুব মজা লাগছিল আমার এই কিমাটা তৈরি করতে। আমার মনে হয়েছিল সারাদিন বসে শুধু কিমাই বানাই। আমাদের কিমা রেডি হয়ে গিয়েছে। এবার আমি মশলা কী কী লাগে উপাদান তা দিয়ে দেবো এর মধ্যে। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা কিউব করে কাটা পেঁয়াজ কুচি, একটু ছোট করে। তারপরে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আমরা এখন আদা কুচি এবং রসুন কুচি একটু তেলে ভেজে দিয়ে দেব। আমি এটা ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমি এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এটা পরিমাণ মতো আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন, কারণ এটা দিলে একটু ঝাল হয়ে যায়। তো আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস এবং স্বাদ মতো লবণ দিয়েছি। এবার আমি মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা আমি এইভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখবো। তো একটা উপাদান দিতে ভুলে গিয়েছিলাম, মোমোস জুসি হয়। এই যে এর মধ্যে আমরা 1 চামচের মতো পানি মেশাতে হবে। এটা আমি ভুলে গিয়েছিলাম, এখন মিশিয়ে দিচ্ছি। তো পানি মিশালে মোমোসটা খেতে খুবই জুসি হয় এবং টেস্টি হয়। এবার আমি এটা ঢেকে এক সাইডে রেখে দেব এবং এর জন্য আমরা ময়দা গুলে নেব। এটা ডো তৈরি করব। তো আমি এটা এক সাইডে রেখে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দা এবং হাফ কাপ কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে নিচ্ছি এবং স্বাদ মতো লবণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। এবার আমি ফুটন্ত গরম পানি এতে অল্প অল্প করে ঢেলে একটা ডো তৈরি করব। তো আমার 1 কাপ ময়দা এবং হাফ কাপ কর্নফ্লাওয়ারের যে রেশিওটা আছে, এতে আমার হাফ কাপের মতো গরম পানি লেগেছে। তো আমি অল্প অল্প দিয়ে একটু একটু করে মিশ্রণটা মিশিয়ে একটা সুন্দর ডো বানাবো। ডোটা একেবারে নরম হবে না এবং শক্ত হবে না, এরকম রকম থাকবে ডোটা। তাহলে আমাদের মোমোসগুলো বানাতে সুন্দর হবে, ইজি হবে। তো আমি এটা আস্তে আস্তে করে পানি মিশিয়ে মিশিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। একবারে কখনোই পানি দেওয়া উচিত না, তাহলে আমাদের ডোটা ঠিক কনসিস্টেন্সিতে আসবে না, একটু ঝামেলা হয়ে যেতে পারে। এর জন্য আপনারাও অল্প অল্প করে ডোটা পানি ঢেলে বানিয়ে নেবেন। এবার আমি দেখুন ডোটা মাখিয়ে নিচ্ছি। যখন একসাথে মাখিয়ে যাবে এরকম একটা ডো হবে, তখন আমি এটা ঢেকে কিছুক্ষণ রেখে দেব, হাফ আওয়ারের মতো। তো আমার হাফ আওয়ার পরে আমরা ফিরে এসেছি। তো আমি এইভাবে ডোটাকে দেখুন যে কোনো শেপ দিতে পারতেছি, এরকম হয়ে যাবে আমাদের ডোটা। আমি ছোট ছোট রুটির আকারে ডোটা বেলে নিচ্ছি। অনেক সময় আমরা একটা বড় রুটি বানিয়ে একটা কুকি কাটার কিংবা একটা বাটির সাহায্যে কেটেও কিন্তু করতে পারি। তো আমি এভাবে করতেছি। ছোট রুটিটা আমাদের এরকম হবে যে মিডলে একটু উঁচু থাকবে এবং সাইডের পাতলা হবে। তো আমি এইভাবে করতেছি, আপনারা দেখুন প্রসেসটা। আর এমন কোনো জরুরি না যে এইভাবেই করতে হবে, আপনার ইচ্ছা মতো করতে পারেন। এরকম করলে মিডলে যেহেতু আমাদের পুরটা থাকবে, এজন্য স্টিম হলে যাতে উঠে না আসে বা ছিঁড়ে না যায়, এর জন্য এইভাবে করা হয়েছে।
তো আমি এবার পরিমাণ মতো নিব। আমি আসলে বুঝতে পারছিলাম না কীরকম নিব। অল্প পরিসরে নেওয়া উচিত, কিন্তু আমি একটু বেশি নিয়ে নিয়েছিলাম। তো আমার শেপগুলো অত ভালো আসেনি, আপনারা শেপের দিকে যাবেন না। মোমোসটা আসলে খেতে খুবই মজা হয়েছিল। শেপ আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। আমি আসলে প্রথম বানিয়েছি, এর জন্য আমার কোনোভাবেই মনে হচ্ছিল যে আসতেছিল না। কোনো রকম করে আমি পুটলি বানাচ্ছিলাম। তো শেপ যাই হোক না কেন, আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। ওরা খেয়ে খুব প্রশংসা করেছে এবং বারবার খাওয়ার আবদার করতেছে। আমি আরেক দিনও বানিয়ে দিয়েছিলাম, তো এরা খুবই মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি এরকম এক্সপেরিমেন্ট করেছি, দেখুন কী অবস্থা। যাই হোক, শেপের দিকে যাবেন না, আপনারা নিজেদের শেপ অনুযায়ী বানাবেন। তো আমি এগুলো স্টিম করে নিয়েছি, একটু অয়েল ব্রাশ করে ওখানে স্টিম করেছিলাম, ওটা দেখানো হয়নি। নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব। এই শেপটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু এই শেপে ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমার মোমোসটা খেতে খুবই মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।